নবীর পথ চিরশান্তির পথ। অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এনটিভির জুমাবারের দরসুল হাদিসের এই চমৎকার আয়োজনে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করছি, বছরের মধ্যে এই চমৎকার সময়, সপ্তাহের সেরা দিন, হাদিসের ভাষ্য অনুযায়ী সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআ, সপ্তাহের সর্দার বা সর্বোত্তম দিন, শ্রেষ্ঠ দিন, এই জুমাবারের এই বরকতময় সময় দরসুল হাদিস থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা মানবতার শিক্ষক, মানবতার মহা মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত অমীয় বাণী থেকে আমরা কিছু আলোচনা করি। তবে আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে বাবু ফজলি ইন্তিজারিস সালাহ, নামাজের জন্য অপেক্ষা করার বিষয়টা যে একটা ফজিলতপূর্ণ বিষয়, খুবই বরকতপূর্ণ বিষয়, এটা অনেক মুসলিম ভাইদের অবগতির মধ্যে না থাকার কারণে হয়তোবা তারা মসজিদে যেতে কিছুটা বিব্রত অবস্থায় পড়ে যান বা সংকোচ করেন বা বিরক্ত হন। কিন্তু হাদিস থেকে যদি আমরা বিষয়টা অবগত হতে পারি, আমাদের মেমোরিতে বিষয়টা যদি থাকে, ব্রেনে যদি এটা একবারে জীবন্ত থাকে, তাহলে কখনো আগে যেতে, অপেক্ষা করতে আমরা কখনো বিরক্ত হব না, বারবার ঘড়ির দিকে তাকাবো না, ইমাম সাহেব আসলেন কিনা, মুয়াজ্জিন সাহেব দাঁড়ালেন কিনা, কেন শুরু হচ্ছে না, কত অপেক্ষার প্রহর গুনতে হবে ইত্যাদি, এইগুলো কোনোটাই আমার বিরানে আসবে না। বরং আসবে, আমি যত অপেক্ষা করব, সেকেন্ড মিনিট যত সময় যাবে, এই সময়টা, অপেক্ষাটা, ইন্তিজারটা, এটা আমার মহা ব্যবসার, সেটা হচ্ছে মুনাফা অর্জিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আসুন, প্রথমে যে বিষয়টা আসবে সেটা হলো মসজিদ। এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা কোনো ব্যক্তির না, এটা মোতওয়াল্লি সাহেবের না, সভাপতি বা অর্থ সম্পাদক সাহেবের না। এটা কার, সেটা কে বলবেন? যিনি এটার মালিক, যার উদ্দেশ্যে নির্মিত হয়, তিনি বলছেন। এই কোরআন শরীফের 29তম পারা, সূরা জিন, এটার 2য় পৃষ্ঠায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য এভাবে অবতীর্ণ হয়েছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আমার জন্যই এটা নির্মিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, যার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর বর্ণনা, উপস্থাপনা, ব্যক্ত করা, পেশ করা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলছেন যে বুয়ুতি ফিল আরদ মাসাজিদ, জমিনে যে ঘরগুলো আছে, মসজিদ, এগুলো আমার ঘর। সুবহানাল্লাহ। আমার কার সাথে সম্পৃক্ত করে, সম্বোধন করে বলা হচ্ছে? তিনি হচ্ছেন মালিকুল মুলক, রাজাধিরাজ, রাজার রাজা, মহারাজা, তার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। যিনি হচ্ছেন খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, খালিকু কুল্লি শাই, সব কিছুর একক স্রষ্টা, বিয়াদিহিল মুলক, মানে সার্বভৌমত্বের মালিক যিনি, যাকে কেউ পরাজিত, অক্ষম করতে পারে না, তিনি বলছেন, তার দিকে সম্পৃক্ত করে, সম্বোধন করে বলা হচ্ছে। এখান থেকে বিষয়টা সহজে অনুমান করা যায়, বোঝা যায় যে আল্লাহর সাথে সম্পৃক্ত করা বিষয়টি বড়। যেহেতু আল্লাহ বড়, সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন এই মসজিদগুলো আমার ঘর। সেই ঘরে যেতে পারা, সেই ঘরে হাজির হওয়া, সেই ঘরে উপস্থিত হওয়া, এটা কিন্তু বিশাল সৌভাগ্যের বিষয়। আমরা দুনিয়াতে দেখতে পারি যে কোনো ঐতিহাসিক জায়গায় যদি যেতে পারি, সবার জন্য প্রবেশাধিকার উন্মুক্ত নয়। যেতে পারলে আমরা কতটা নিজেকে সৌভাগ্যবান মনে করি, অপরকে বলি, লিখি, অপরকে শোনা ইত্যাদি। কিন্তু ওইটা তার কাছে বড় বিধায় ওইটা বড় করে হাইলাইট করে থাকে। কিন্তু কোনো মুমিন, কোনো নেককার, আখিরাতের সওয়াবের প্রত্যাশী, আল্লাহর সেই দিদারের চরম পিপাসী, তার কাছে আল্লাহর ঘর
সেখানে যাওয়া, সেখানে উপস্থিত হওয়া, এটা বিশাল বড় সওয়াবের ব্যাপার। কারণ হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতবারই সে মসজিদে যাবে, সকাল হোক সন্ধ্যা হোক, এটা কোনো বিরক্তি তো আসার কথাই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সকাল সন্ধ্যায় কুল্লামা গাদা আও রাহা, যতবার সে যাচ্ছে ততবারই আল্লাহ তার জন্য এই মহা মেহমানদারি ব্যবস্থা করছেন। কে? এটা কোনো রাজা না, এটা কোনো বাদশা না, এটা কোনো ধনকুব নয়, কোনো শিল্পপতি নয়, এটা কোনো মাননীয় প্রধানমন্ত্রীর কোনো প্রেসিডেন্ট না, কোনো দেশের কেউ না। এটা হচ্ছেন সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শিল্পপতি, ধনকুব সব যার হাতে। তিনি বলছেন তুমি যতবার আসবে, সকালে হোক রাতে হোক, যতবার আসবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য মেহমানদারি। তো যিনি যত বড়, যার ক্ষমতা সক্ষমতা যত বেশি, তার মেহমানদারি তো সেভাবেই হয়ে থাকে। নুজুলাম মিন গফুরির রাহিম। আমরা এই বিষয়গুলো বলে আপনাদের সামনে এই বিষয়টি আমরা তুলে ধরতে যাচ্ছি বা গুরুত্ব হিসাবে পেশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেই ঘরে যাওয়ার ক্ষেত্রে আশা কোনো বিরক্তি আসবে না। এরপরে আসুন আমরা কেন যাব? সালাত আদায় করার জন্য, নামাজ। এই নামাজের গুরুত্বটা কি, এর স্থানটা, মাকামটা কোথায়? আল্লাহ তাআলা এই নামাজের বিধান সম্পর্কে একবার না দুবার না, সম্মানিত দর্শক ভাই বোনেরা, একাধিকবার বলেছেন যিনি এত বড় সত্তা, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড় সত্তা, মিন কুল্লি শাই, সব কিছুর চেয়ে। তিনি বলছেন একবার না একাধিকবার, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। একবার বললেই যথেষ্ট হতো, একবার বললে গুরুত্বটা প্রমাণিত হয়ে যেত। তারপর একাধিকবার বলেছেন এই জন্যে যাতে কেউ এটাকে অবহেলা না করে, গুরুত্বহীন মনে না করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে, উপেক্ষা না করে, এই জন্য বারবার বলেছেন। তবে পুরুষ হিসাবে দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, তার উপরে এই বিধানটা আরোপ করা হয়েছে যে সুস্থ স্বাভাবিক অবস্থায় উনি একাকী নামাজ পড়বেন না, মসজিদে চলে যাবেন। কেন যাবেন? কারণ এটা আল্লাহর ঘরে তিনি ডাক দিচ্ছেন। প্রাসঙ্গিক একটুখানি বলছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ডাকছেন। আমরা মনে করি এই যে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমরা হয়তো অনেক মুসলমান মনে করি মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছেন, মুয়াজ্জিন সাহেবরা ডাক দিয়েছেন, গেলাম না গেলাম, একটা হালকা একটা আমরা হিসাবে গ্রহণ করি। আসলে কি মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছেন? না না না, এটা মুয়াজ্জিন সাহেবদের ডাক নয়, আহ্বান নয়, এটা হচ্ছে কে? আমার মালিকের ডাক। হাদিস আছে, আসছে, এটা মালিকের ডাক। সেই মালিক ডাক দিচ্ছেন কেন? আমার সাথে সরাসরি লাইভ কথা বলার জন্যে। আল্লাহু আকবার। একটু কথা বলছি, হাদিস শরীফে আসছে একবার ওই যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন, বলার পরে উনি এক পর্যায়ে আনন্দের আতিশয্যে বলে ফেললেন, মা সামিআতু আহসানা মিনহু। আল্লাহর কথা, আল্লাহর কথা, সুবহানাল্লাহ। এত সুন্দর কথা শুনে ওনার মানে অকপটে অবচেতন মনে মুখ থেকে বেরিয়ে আসছে, মা সামিআতু আহসানা মিনহু। এত সুন্দর কথা, এত চমৎকার কথা, এত অসাধারণ কথা, এত মধুময় কথা আমি কোনোদিন শুনিনি। তখন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা, আমার কথা দূরের থেকে শুনছো, সরাসরি নয়, পার্টিশন আছে, হিজাব আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মধ্যে হিজাব আছে, পার্টিশন আছে। এই পার্টিশন, হিজাব, আড়াল, অন্তরায় থাকার পরেও তুমি এত মজা পাচ্ছ। শোনো, তোমার পরে এমন একটা উম্মত আসবে, তাতি উম্মাহ, যাদের সাথে আমার কথা হবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, তখন তাদের মাঝে আমার মাঝে কোনো হিজাব, পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এটা কখন? হাদিস শরীফে আসছে, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিৎকার দিয়ে বলতে থাকেন, মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, শোনো, ইরফা আল হিজাব, যে এই পর্দা উঠায় দাও। ইদান ইউনাজি আবদি, এখন আমার এবং বান্দা বান্দির মাঝে কথা হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, আল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন সে তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই উপলব্ধি, এই বুঝটা যদি আমার আপনার মধ্যে যদি থাকে, তাহলে কি গুরুত্ব দিব না বলেন? কিন্তু গুরুত্ব নাই, যার ফলে কি হয়, দুনিয়াতে সামান্য একজন উপরস্থ ব্যক্তি যদি ডাক দেয়,
দৌড় দিয়ে চলে যায়, কাপড়ে ঠিক থাকে না, কারণ ওইটা তার কাছে গুরুত্ব বেশি পাচ্ছে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো সামনে রেখে যদি আমি একটু বোঝার চেষ্টা করি যে আমার মালিক ডাক দিচ্ছেন, যার কাছ থেকে আসছি, ওই যে বিপদে পড়লে মাইকে মৃত্যু সংবাদ যে ঘোষণা হয়, এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থটা কি? নিশ্চয় আমরা আল্লাহর জন্যে এবং অবশ্যই তার দিকে আমরা ফিরে যাব। এটা শুধু মৃত্যুর না, যে কোনো বিপদের সময় অর্থটা হচ্ছে এইটাই, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর দিকে ফিরে যাব, আর কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং তিনি ডাক দিচ্ছেন। সেক্ষেত্রে যদি আমি আপনি এই কথাগুলো একটু চিন্তা করি, একটু ভাবি, একটু অনুধাবন করি, একটু চিন্তা করি, একটু ফিকির করি যে আমার মালিক আমাকে ডাকছেন, সুতরাং আমি যত আগে পারি তত আগে আমি চলে যাব। সুতরাং কোনো দিক থেকে আমার কোনো লস নেই। ফায়দা সে খালি নেই হয় যে কথাটা বলে, ফায়দা আর ফায়দা, উপকার আর উপকার। কেমন উপকার? ছোট্ট হাদিস বলছি সম্মানিত ভাই ও বোনেরা। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্তিজারুস সালাহ ফি সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেউ যদি আগে যায়, নামাজের সময় এখনো হয়নি, ইমাম সাহেব খতিব সাহেব এখনো আসেননি, মুয়াজ্জিন সাহেব বসা থেকে দাঁড়াননি, আমি আগে গিয়েছি, বসেছি, সেক্ষেত্রে আমার বসাটা কি কষ্টের হবে? এটা কি বিফলে যাবে? অপেক্ষা করাটা কি অনর্থক হবে, নিরর্থক হবে? না না না, হাদিসে সেই সুসংবাদ শোনানো হচ্ছে, ও আমার উম্মত, তুমি যদি মসজিদে আগে আসো 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, তোমার যে অপেক্ষাটা, তুমি যদি চুপ করে থাকো, একবারে সাইলেন্ট থাকো, ঠোঁট বন্ধ, জবান বন্ধ, জিহ্বাও তুমি আওড়াচ্ছ না, নাড়াচ্ছ না, তারপরও তোমার এই অপেক্ষাটা এটা নামাজের মধ্যে গণ্য করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত লাভের কথা, এত বড় সুসংবাদের কথা কে শোনাবেন? যিনি এই ঘরের মালিক, যিনি নামাজের হুকুম দিলেন, যিনি ডাক দেওয়ার বিধান দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। কিন্তু আমাদের অবস্থা কেমন দাঁড়িয়েছে? আমরা মনে করি এটা অফিস টাইম, অন্য দিক থেকে কাটায় কাটায়, কিন্তু আল্লাহ দিবেন কাটায় কাটায়। আমি যেরকম করব আল্লাহ সেরকম করবেন। ভাই, সূরা আবাসার শেষে আল্লাহ তা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন কঠিন ভয়াবহ এই অবস্থায়, এমন একটা অবস্থা চিত্র সৃষ্ট হবে যে একটা নেকি হাসানা, একটা সওয়াবের জন্য পাগল পারা হয়ে যাবে। যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, এত কষ্ট, ওয়াহানিন আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট মানে ধারণ করে, সহ্য করে সেই মাও সন্তান থেকে পালিয়ে যাবে। যেই স্বামী স্ত্রীর জন্য এত কিছু করেছে, যে স্ত্রী স্বামীর জন্য এত কিছু করেছে, ভাই বোন আপন স্বজন, তারাও সেদিন একে অপর থেকে দূরে সরে যাবে এই জন্যে যে আমার কাছে একটা নেকি চেয়ে বসে কিনা, একটা সওয়াব চেয়ে বসে কিনা। সেই দিন এমন একটা অবস্থার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে একটি নেকির জন্য সে থমকে দাঁড়াবে, আটকে যাবে। এখন আমি আপনি যদি আখেরাতের মুদ্রার ব্যাপারে যদি অবহেলা করি, তাহলে এটা মোটেই ঠিক নয়। আবার কেউ কেউ আছেন অপেক্ষা করছে, আগে চলে গিয়েছে, ঘড়ির দিকে বারবার তাকাই, কেন তাকাই? আমি কি অসহ্য হচ্ছি? আমি কি অধৈর্য হচ্ছি? আবার কেউ কেউ বিরক্ত হন, আজকে তো ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে, সেকেন্ডের হিসাব, আজকে আপনি কেন হিসাব করছেন? আপনার কি কোনো ক্ষতি হচ্ছে? এই হাদিসগুলো আমরা কি শুনলাম? আল্লাহ তাআলা কি বললেন? রাসূল কি শোনালেন? যে বান্দা, এই যে সূরা বাকারা ৩য় পারা ১ম পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহু আকবার। তোমার যতটুকু সম্ভব সামর্থ্য আছে, সুযোগ আছে, তুমি বেশি বেশি ব্যয় করতে থাকো, সব কামাই করতে থাকো। যখনই যে অবস্থায় তোমার সুযোগ আছে সেটা গুরুত্ব সহকারে বেশি করে তুমি অর্জন করার প্রতিযোগিতা করে যাও। আরেক জায়গায় আসতে সূরা মুনাফিকুন ২৮তম পারা ১৪তম পৃষ্ঠা শেষে আসছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সম্মানিত উপস্থিতি, যে তোমার মৃত্যু আসার আগে তুমি বেশি করে সওয়াব অর্জন করো। সে সওয়াব খরচ করে, নামাজ পড়ে, অপেক্ষা করে, যে যেভাবে পারো তুমি এইভাবে প্রত্যাশী হও, অগ্রগণ্য হও, প্রতিযোগিতা করতে থাকো। কারণ মৃত্যু কখন আসবে তুমি জানো না, তোমাকে বলা হয়নি, তোমাকে জানানো হয়নি, তুমি সবসময় প্রস্তুত থাকবে। আজকের ফজরের সুযোগ পেয়েছো, অপেক্ষা করো ধৈর্য সহকারে, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা। সুতরাং কখনো তুমি বিরক্ত হবে না, সুযোগ পাইলে একটু আগে চলে যাও। তবে এখান থেকে এই কথাটা বোঝার কোনো সুযোগ নাই, ঠিক আছে আজকের তো আলোচনা শুনেছি, তাহলে আমার অফিসের, আমার অন্যের পক্ষ থেকে এই অর্পিত দায়িত্ব আমি বন্ধ করে, স্থগিত রেখে আমি মসজিদে গিয়ে বসে থাকবো, না না, এটাও ভাবতে হবে। ইসলাম কিন্তু একটা ব্যালেন্সপূর্ণ ধর্ম।
অন্যের হক, বান্দার হক, এটাও কিন্তু নষ্ট করা যাবে না। এমন আমার যদি দায়িত্ব থাকে সেখানে আমি দায়িত্ব পালন করব, সেটা বাদ দিয়ে নয়। আবার যখন নামাজের সময় চলে আসবে আমি চলে আসবো, কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। তারপরে কোনটা? আল্লাহ রাসূল বললেন সেটা হচ্ছে, এক পর্যায়ে তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, টাইমলি নামাজ পড়া। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সূরা নিসা, হাফিজি কোরআন শরীফের ৫ম পারার সেই ১৪তম পৃষ্ঠা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজটা এটা সময় মতো, নির্ধারিত সময় আছে, এই নির্ধারিত সময় আদায় করা মুমিনদের জন্য ফরজ। নামাজের কিছু ফরজ বিধান আছে, নামাজের আগে, নামাজের পরে। এর মধ্যে অন্যতম আরেকটি ফরজ বিধান হলো ওক্ত মতো নামাজ পড়া। এখন এই ওক্ত মতো নামাজ পড়ার ক্ষেত্রে আমার একটা প্রস্তুতি লাগবে। আমি আবার বলছি বিনয়ের সাথে, দুনিয়াতে যে আমলটা, যে কাজটা, যে কার্যক্রমটা, যে কর্মসূচিটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা ব্যক্তির হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক অঙ্গনের হোক না কেন, এটা কিন্তু হুট করে করা হয় না, এটা প্রস্তুতি থাকে, রিহার্সাল চলতে থাকে। তাহলে যেই সালাত এত গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসলামের বুনিয়াদ হলো ৫টা। এই ৫টা ভিত্তির উপর ইসলামের প্রাসাদকে দাঁড় করানো হয়েছে। প্রথম হলো তাওহীদের সাক্ষ্য দেওয়া, শাহাদা দেওয়া। দ্বিতীয় হলো কিন্তু সালাত, সালাত, সালাত। এখন এইটাও আখিরাতে হাশরের ময়দানে আগে জিজ্ঞেস করা হবে আমল সংক্রান্ত বিষয়। হাদিসে এইভাবে আসছে, মহান সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শুনিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, যে কিয়ামতের দিন সবার আগে নামাজের প্রশ্ন করা হবে। আবার আরেক জায়গায় আসছে, নামাজের প্রশ্নে সে যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে অন্যান্য আমল উত্তীর্ণ হয়ে যাবে। নবীজির মুখ থেকে বের হওয়া কথাগুলো হচ্ছে এমন যে, ইদা সালুহাল ইদা সালুহা ইদা সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের বিষয়টা যদি ঠিকঠাক হয়ে যায়, পাশ করে যায়, অন্যান্য আমল কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, সহজে সে পার হয়ে যেতে পারবে। আর যদি নামাজের প্রশ্নে সে যদি আটকে যায়, থমকে দাঁড়ায়, নাউজুবিল্লাহ, তাহলে অন্যান্য আমলগুলো কিন্তু বরবাদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। সেই জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা সুন্দরভাবে যত্ন সহকারে ইতমিনানের সাথে, নামাজের যে একটা রূহ, প্রাণ, সেটা হলো খুশু খুজু। এটা ছাড়া নামাজ নিষ্প্রাণ, এটা ছাড়া সফলতা চিন্তাই করা যায় না। এই কথাটা আমার নয়, এই কিতাবের নয়, এই কথাটা হলো স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ আসমানি কিতাব সূরা মুমিনুন ১৮তম পারা ১ম পৃষ্ঠা। শুরুতে আল্লাহ পাক বলে দিলেন কি বিষয়, যে সফল মুমিন কারা, তাদের কিছু টাইটেল, কিছু বৈশিষ্ট্য বলতে গিয়ে বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়, বিনম্র, খুশু হুজুর সাথে, একগ্রতা, একনিষ্ঠতার সাথে যারা নামাজ আদায় করে। এখন এই নামাজটা একগ্রতা, একনিষ্ঠতার সাথে আদায় করার স্বার্থে আমি টাইমলি গেলে চলবে না, হন্তদন্ত হয়ে গেলে হবে না, দৌড়িয়ে গেলে হবে না। নামাজের একটা প্রস্তুতি থাকবে, একটা টাইম থাকবে, আমার শিডিউল থাকবে। ওইভাবে আমি কর্মসূচিটা, শিডিউলটা আমি সাজিয়ে নেব। তাহলে আমাদের নামাজটা সুন্দর হবে। যদি আমার আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, ওযুর প্রস্তুতি লাগবে, এরপর আমি নামাজে সুন্দর করে চলে আসব। কোন দিক থেকে লস? কোনো দিক থেকে লস নয়। আমি যা বলেছি তার সামারিটা এখন টানছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই ও বোনেরা, সেটা হচ্ছে এই সালাতটা, এই মহান ইবাদতটা সুষ্ঠুভাবে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আদায় করার স্বার্থে আমি যদি বাসা থেকে, অফিস থেকে, কর্মস্থল থেকে আমি যদি সুন্দরভাবে চলে আসি, তাহলে আমার লস নেই। আসাটাও কিন্তু বিশাল সওয়াবের। সেটা কি কাসরাতুল খুতা। আমি যে বাসার থেকে আসব, আমার জায়গা থেকে মসজিদে যে আসব, আমার প্রতিটা কদমে পদমকে সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন লাভ, এমন ব্যবসা কোথাও কে আছে? নেই, নেই, কোথাও আর নেই। সুতরাং আমি ওইভাবে আসব, আসার ক্ষেত্রে লাভ। আমি যে মসজিদে বসে থাকব, আমার বসার ক্ষেত্রে লাভ। আমি অস্থির হব না। আর যদি অস্থির হই, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু
নেককারকে নেককার নয়, মুমিনকে মুমিন নয়, সেটা কিন্তু বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বলে দিয়েছেন, মসজিদে আসলে মুমিন সে স্বস্তি পায়, শান্তি পায়। আর মুনাফিক মুমিন নয়, নেককার নয়, সে কিন্তু অস্বস্তি ভোগে। যেমন মাছ ডাঙ্গায় উঠলে যেমন অস্থির হয়ে যায় পানিতে যাওয়ার জন্য, এক শ্রেণী কিন্তু মুসলমান আছে, মানুষ আছে, আল্লাহর বান্দা আছে, মসজিদে আসলে অস্থির হয়ে যায় যে কখন নামাজ শুরু হবে, কখন সালাম ফিরানো হবে। এটা মোটেই ঠিক নয়। কেন আমরা এটা করব? কারণ আমি নামাজের অপেক্ষা থাকলে সব, শুধু কি সব? সর্বশেষে হাদিস দিয়ে ফিনিশিং টানছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন এতটা ভয়াবহ কঠিন অবস্থা সৃষ্টি হবে যে আরশের নিচের এই স্পেশাল বসা ছাড়া, ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। জমিনটা তামা হবে, সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, এতটা ভয়াবহ অবস্থা বিরাজ করবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ শোনাচ্ছেন যে এর মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি স্থান পাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। কিভাবে করে? যে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা। আমি মসজিদে গিয়েছি, নামাজের অপেক্ষা করছি, এই অপেক্ষা করাটাও অন্তর ওই মসজিদে লেগে আছে, এটা ধর্তব্য হবে। আবার এটাও হতে পারে, হাদিসের ব্যাখ্যা আসছে যে এক নামাজ পড়ে চলে গেছি বাসায়, কর্মস্থলে, কর্মসংস্থানে চলে গেছি, হ্যাঁ আমার কান ওই আজানের দিকে, আমার মন পড়ে আছে মসজিদের দিকে, আমার ওইটা তাওয়াজ্জুহটা, আমার মনোযোগটা পড়ে আছে মসজিদের দিকে। এই অপেক্ষা দুই দিক থেকে হতে পারে। এই অপেক্ষাটা, ওই যে অপেক্ষা করা অন্তর মসজিদের সাথে আছে, এটা ধরা হবে। সেই ব্যক্তি কিয়ামতের হাসরের দিন, ভয়াবহ দিনে আল্লাহর আরশের নিচে স্পেশাল ছায়া, স্পেশাল সম্মান সে লাভ করবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা যারা শুনছি আল্লাহ রসুলের কথা, আমরা ভালোভাবে বাকি জীবন আমল করার জন্য আজ থেকে আমরা গ্রহণ করিনি। টাইম হোক বা না হোক, ইমাম সাহেব আসুক বা না আসুক, আমি আগে যাব, অপেক্ষা করবো ইনশাআল্লাহ। তসবিহ পড়ি আরও সওয়াব হবে, নফল পড়ি আরও সওয়াব হবে ইনশাআল্লাহ। কিন্তু বিরক্ত হব না। প্রতিটা সময় আমার নামাজের মধ্যে আমার গণ্য হবে, নামাজে আছি এটা ধরা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের জন্য অপেক্ষা করার অভ্যাস গড়ে তোলার, এই মন মানসিকতা তৈরি করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহ